শুক্রবার দুপুরে বহরমপুর হেড পোস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি বহু প্রাচীন গাছ উপড়ে পড়ল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে গাছ পড়ে যাওয়ার ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গেছে। সূত্রের খবর, শুক্রবার দুপুর থেকে প্রায় 100 বর্ষ প্রাচীন ওই গাছের গোড়া থেকে অদ্ভুত আওয়াজ বের হতে থাকে। তৎক্ষণাৎ এলাকার ব্যবসায়ীরা নিজেদের সতর্ক হয়ে আশেপাশের লোকেদের সতর্ক করতে শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যেই গাছটি সকলের চোখের সামনে মাটি থেকে উপড়ে পড়ে যায়। স্থানীয় লোকেদের অনুমান, দীর্ঘদিন পুরনো এই গাছের গোড়া এবং শিকড়গুলো বৃষ্টির জলে পচে গিয়েছিল। তার ফলে গাছটি কোনো রকম ঝড় বৃষ্টি ছাড়াই এমনিতেই উপড়ে পড়েছে। বহু প্রাচীন গাছটি উপড়ে পড়ায় এলাকার বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। পাশাপাশি স্কোয়ার ফিল্ডের মাঠের চারপাশে ঘিরে রাখা লোহার রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে। সবকে রাস্তার লোক সবকে বন্ধ করে দিলাম। গ্রিল যখন এতটা উঠে গিয়েছে রাস্তা থেকে, তখন আস্তে আস্তে কটকট 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 করতে করতে আপনি গাছটা পড়ে গেল। মানে বৃষ্টি বাদল তো সেরকম না না, কোনো কিচ্ছু নাই, ঝড় বৃষ্টি কোনো কিচ্ছু নাই, একদম হালকা উপরে গাছটা পড়ে গেল। মানে কি মনে করছেন গাছটা পড়ে যাওয়ার কারণ কি হতে পারে? শিকড় খুব দুর্বল হয়ে যাওয়া? শিকড়ে লেগেই হয়তো পড়ে যায়। শিকড়তে কোনো কিছু সব পচে গেছে, শিকড় জলে সব শিকড় পচে গেছে, ওর লেগেই উল্টালো। আর তাছাড়া আপনার বট গাছের লেগে ও আটকি ছিল, বুঝলেন তো, ওকে আটকে ছিল বট গাছের লেগে। তাছাড়া না হলে ওই গাছটা পড়েই যেত। কবে পড়তো কোন ইয়ে পেতো না, কখন পড়তো, ওই বট গাছের লেগেই আটকি ছিল। কাউরি ক্ষতি হয়নি, কাউরি কোনো কিছু হয়নি। আমরা সবকে আসতে নিষেধ করে দিয়েছি সঙ্গে সঙ্গে। যে যেমন পেয়েছে সবাইকে নিষেধ করেছে, আমি একা না, সবাই নিষেধ করেছে। বুঝতে পারা গেছিল, বুঝতে পারা গেছিল এ পড়বেই, এখন হোক যখন হোক পড়বেই। কি নাম আপনার? আমার নাম গোপাল দাস। ব্যবসাদার? ব্যবসাদার চায়ের দোকান আমার এই সামনে।